আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের ৩১১তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানের মাকে দেখা যাবে সে এবার পারিকে তার মেয়ে হিসেবে স্বীকৃতি দিবে এবং তাকে এই বাড়িতে ইরফানের ঘরে থাকার অনুমতি দিবে। এটা দেখে মিতুকে দেখা যাবে সে মনে মনে ভাববে, মা যেভাবে পারমিতাকে এই বাড়িতে অধিকার দিয়েছে, যেভাবে ঘাট থেকে মাথায় তুলেছে, একদিন দেখা যাবে এই বাড়িতে আমাকে ওর হুকুমে চলতে হবে। এটা ভেবে মিতুকে দেখা যাবে সে তার শ্বশুরের কাছে গিয়ে পারির নামে আজে বাজে কথা বলে তার কান ভারী করতে থাকবে। একথা শুনে ওসমান সাহেব বলবে, আসলে ইরফানের চলে যাওয়ার ধাক্কাটা আফসানা ঠিক সামলে উঠতে পারছে না, তাই এমন করছে। তখন মিতু বলে উঠবে, ঠিক বলেছেন বাবা, এটারই সুযোগ নিচ্ছে পারমিতা, দেখবেন কিছুদিন যেতে না যেতেই ও কেমন মাথায় চড়ে বসবে। এসব বলে মিতুকে দেখা যাবে সে তার শ্বশুরকে পারির বিরুদ্ধে খেপিয়ে তুলবে। শুধু তাই নয়, সে সারাকেও তার বিরুদ্ধে খেপিয়ে তুলবে, কারণ সে তো ভালো করেই জানে যে ওই পরিবারে পারিকে কারা কারা অপছন্দ করে। মিতুকে দেখা যাবে সে সারাকে গিয়ে বলবে, জানো সারা, মা তো পারমিতাকে তার মেয়ে বানিয়ে এই বাড়িতে রেখে দিয়েছে। এতদিন যেমন ইরফান মায়ের সব থেকে প্রিয় সন্তান ছিল, এখন সেই জায়গাটা নিয়েছে পারমিতা। আচ্ছা, তোমরা কি মায়ের ছেলে মেয়ে নও? তোমাদের জন্য তো দেখছি তার একটুও ভালোবাসা নেই। ওইদিকে পারিকে দেখা যাবে সে এবার ইরফানের রুমে এসে তার লেখা আরও একটি চিঠি পাবে। এটা দেখে সে কান্না করতে থাকবে এবং সে যেদিকেই তাকাবে সেদিকেই যেন ইরফানকে দেখতে পারবে। তখন পারিকে দেখা যাবে সে কষ্টে দুঃখে মনে মনে প্রতিজ্ঞা করবে যে, ইরফান, যতদিন না পর্যন্ত আমি তোমার খুনিদেরকে খুঁজে বের করতে পারবো, যতদিন না তাদেরকে বিচারের আওতায় আনতে না পারবো, ততদিন আমি তোমার একটি চিঠিও ছুঁয়ে দেখব না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন বাবাকে পুলিশে ধরিয়ে নিয়ে যাচ্ছে দেখে পাবেলকে দেখা যাবে সে মনে অনেক কষ্ট পাবে এবং ঘরে গিয়ে রুম বন্ধ করে বসে থাকবে। এটা দেখে নাদিয়া ও পল্লবকে দেখা যাবে তারা অনেক টেনশনের মধ্যে পড়ে যাবে এবং তার রুমের সামনে এসে দরজা খুলতে বলবে। তখন পল্লব বলবে, পাবেল দরজা খোল, নয়তো দরজা ভেঙে ফেলবো। একথা শুনে নাদিয়া বলে উঠবে, কি বলছো এসব? ভালোভাবে বুঝিয়ে বলো। তুমি জানো না এই বয়সের ছেলেফেলেরা অনেক সেন্সিটিভ হয়? উত্তরে পল্লব বলে উঠবে, কী করে জানবো আন্টি, আমি তো কখনো বাচ্চাই পালিনি। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।